কিন্তু এটা তো আমি না আসলে আমি খুব মিস করতাম। না এটা খুব সুন্দর জায়গা। আমি যাবো না, সব আমার প্রচন্ড ভয় লাগছে। আমি আছি তো। इसको देखिए ये ऊपर उठ नहीं पाए, মানে এর নিয়ে যে কোথায় যাব আমি খুব টেনশনে আছি। মাথা ঘুরবে, সরো বাদ দাও সরো, আমি পারবো না। আমার উঁচুতে উঠলে মাথা ঘোরে। দাঁড়া আমি উঠে নি, আমার এমনি ভয় লাগে এগুলোতে উঠতে। তো আমি এইদিকে রিলস বানাবো বলে রেডি হয়ে আছি, আর সৌরভ আর টাবুনদা কি করছে দেখো। এই যে দেখো, ওরা এখানে ক্রিকেট খেলছে, আর আমি এদিকে রিলস বানাবো বলে সেজে গুজে ঘড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। কখন ওদের খেলা শেষ হবে তারপরে রিলস বানিয়ে দেবে আমাকে কটা। তো এবার সৌরভ ব্যাট করছে। জলে চলে গেছে, এ মা, ওই যে পুলে চলে গেছে। খেলছে টাবুনদা। ই বাবা, এই কোথায় গেল? ট্রি হাউসে উঠে গেছে। আমাদের সিটং এর হোমস্টেতে দুটো দাদা ছিল, তো দুপুরে লাঞ্চের পর ওই দুটো দাদা আর সৌরভ আর টাবুনদা মিলে এখন ক্রিকেট খেলছে। তো এই দাদাগুলোই এই হোমস্টে প্লাস এখানে যত গেস্ট আসে তাদের দেখাশোনা করে, আর এই হোমস্টের যে মালিক সে থাকে কলকাতাতে। তো তোমাদের যদি কারোর সিটংয়ে গিয়ে এই হোমস্টেতে থাকতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর সৌরভ এতটাই খেলা পাগল, যেখানে খেলার কথা আছে সেখানে সৌরভ আছে। তো ও এখানে এসেও খেলতে লেগে গেছে, ও ভুলেই গেছে যে আমরা এখানে ঘুরতে এসেছি। তো যাই হোক, ও খেলা করছিল আর ওকে আমি এখন নিয়ে চলে এসেছি আমাদের রিসর্টের এই সাইডটাতে। সৌরভ দেখো, দারুণ লাগছে। ওই যে বাড়ি এই আমার কাছে এসো, এই রাস্তা রাস্তা সব দেখতে পাবা। এই দেখো নিচে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আর সৌরভ বিয়ের পর প্রথম যেখানে ঘুরতে যাব সেই জায়গাটা অবশ্যই হবে পাহাড়, আর জায়গাটা হবে অনেকটা পিসফুল সোবার টাইপ, যেখানে দুজন দুজনের সাথে অনেকটা সময় কাটাতে পারবো, অনেক গল্প করতে পারবো। তো তেমনই একটা জায়গা ছিল এই সিটং। আমার ভীষণ শখ ছিল যে আমি কোনো ট্রি হাউসে উঠবো, কিন্তু এটা লক করা রয়েছে। তো একটু দেখাই তোমাদেরকে, সরো এসো। এখানে কয়েকটা ওই যে বেতের চেয়ার আছে, আর দারুণ সুন্দর জায়গাটা। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, ওই দেখো গাড়ি যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এটা আমাদের হোমস্টে, আর এখানে আমাদের একটা এই পয়েন্ট আছে এরকম ভিউ পয়েন্ট। আসলে আমি ভীষণ হাঁপাচ্ছি, কারণ ওখান থেকে উঠতে আমার এত কষ্ট হয়েছে, এত খাড়া। এইগুলো দেখো কেমন খাড়া। ও বাবা, ওদের তো ওটাও হয়ে গেছে দেখো, লাইন করে। ভাল লাগছে, চলো উঠি। ওরা উঠে গেছে, আমি উঠি। ফোনে ভেবে নিয়ে উঠতে পারবো না, আগে উঠে নি তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি। এখান থেকেই দেখো কত সুন্দর লাগছে, আর ওই উপরে উঠলে তো আরোই ভালো লাগবে। দেখো ওই গাড়িটা যাচ্ছে, কি খাড়া রাস্তা বাবা। তবে সিটংটা ভীষণই সুন্দর, মানে শান্ত নিরিবিলি। এখানে এসে মানে পুরো মন তোমাদের ভরে যাবে, এত একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ এখানকার। ও দাঁড়া মনে উঠে নি, আমার এমনি ভয় লাগে এগুলোতে উঠতে। সবে একটা সিঁড়ি উঠেছি, উঠে আমি আর মা দাঁড়িয়ে পড়েছি।
এই যে আমি আর মা একটা সিঁড়ি উঠে দাঁড়িয়ে পড়েছে, আমরা আর উঠতে পারবো না। দিদি, রামুনদা, বাবা, সৌরভ উঠে গেছে, সৌরভ বাবা নেমেও যাচ্ছে। আমি যাবো না সৌরভ, আমার প্রচন্ড ভয় লাগছে। আমি আছি তো, মাথা ঘুরবে সৌরভ, বাদ দাও সৌরভ, আমি পারবো না। আমার উঁচুতে উঠলে মাথা ঘোরে। এটা কি দারুণ লাগছে দেখো, ওই দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। সৌরভ আমার ফোন নিয়ে গিয়ে তুলে আনো, যাও। হ্যাঁ না, সৌরভ আমাকে অনেক জোর করা সত্ত্বেও আমি উঠতে পারিনি, কারণ ওই সিঁড়িগুলো দিয়ে উঠতে আমার সত্যিই খুব ভয় লাগছিল। বাট আমি না উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখা মিস করে দিয়েছি। इसको देखिए, ये ऊपर उठ नहीं पाए। আসলে আমি উঠে একটা সিঁড়ি উঠে এত ভয় পেয়েছি যে আমি আর রিস্ক নিইনি। মানে এর নিয়ে যে কোথায় যাব আমি খুব টেনশনে আছি। এই যে এখন কোথায় যাচ্ছি আমরা? ভিউ পয়েন্টে যাচ্ছি। ওরে বাবা কি রাস্তা! হ্যাঁ দেখো তাহলে, দেখো এইটা তো ঠিক না। তো আমি ওই ভিউ পয়েন্টটাতে তো উঠতে পারিনি, এখানে আর একটা আছে, তো সেটাতে এখন উঠবো। এটা ভালো, এটাই ওঠাই যাবে, তাই না? হ্যাঁ দেখো একবার রাস্তাটা দেখো, দেখো কই। হ্যাঁ এগুলো সব হোমস্টে, পাও এগুলো সুন্দর। চিটাং এর সব থেকে সুন্দরতম স্থান হলো এই অহলদারা। আমাদের হোমস্টে থেকে এই অহলদারা ভিউ পয়েন্টটা বেশ কাছেই ছিল, তবে আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছিলাম এখানে, তাই আরো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এখানে গাড়ি প্রতি এন্ট্রি ফি কিন্তু 50 টাকা। তো এটা বেসিক্যালি একটা ফরেস্ট এরিয়া। এখান থেকে 360 ডিগ্রি ভিউতে চারিদিক দৃশ্যমান। একদিকে সমতলে তিস্তা, অন্যদিকে কার্শিয়াং, একদিকে দার্জিলিং, তো অন্যদিকে কালিম্পং। জাস্ট অসাধারণ জায়গা। কেমন লাগছে সৌরভ? না আসলে মিস করতাম না? দারুণ লাগছে। আমার মা দেখো, এখন চারিদিকটা মেঘলা হয়ে রয়েছে বলে তোমরা পাহাড়গুলো একটু মানে বুঝতে পারছো না হয়তো ফোনে, আর যখন মানে সকালের দিকে আসলে আরো ভালো লাগতো। তো এখন চারপাশটা একটু মেঘলা হয়ে রয়েছে বলে ফোনে হয়তো পাহাড়গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে চোখের সামনে দেখতে এগুলো জাস্ট অসাম লাগছে, এত ভালো লাগছে সত্যি। না আসলে ভীষণ মিস করতাম, তাই না রমনা? এখানে না আসলে কি দারুণ। কি দেখাবো? কই? ও হ্যাঁ দেখা যাবে, সাবধান কিন্তু তুই, দেখা যাবে। ওই যে এই যে যেটা দেখছো এটা তিস্তা নদী, ওটা এই ওখান থেকে আমরা এখানে এসেছি। ওই দেখো ছোট ছোট বাড়ি সব। ও ভাই এটা আমরা কতটা উঁচুতে উঠেছি আজকে? 400। আর কালকে দার্জিলিং এ 7,000। বাবা আমার এইটুকু উপরে উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে মাথা ঘুরছিল। আর কালকে যে কি হবে জানি না। তো এইদিকে দিদি টামনদা ছবি তুলছে বলে বাবা আবার এরকম একটা ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে মার ওন্না নিয়ে। তো আমি ওই ভিউ পয়েন্টটাই উঠতে পারিনি, কিন্তু এটাতে আমি না আসলে আমি খুব মিস করতাম। না এটা খুব সুন্দর জায়গা। আমি বলবো এই জায়গাটা যারা চিটং এ আসবে একদিন স্টে করতে পারবে, হ্যাঁ একদিন স্টে করবে তারা প্লিজ এই জায়গাটাতে এসো, দারুণ ভিউ পয়েন্ট এটা। আর ওই কেউ क्या नाम है? आरियाना। इसका नाम क्या है? तुम्हारा नाम क्या है? दिव्यांश।
बहुत बदमाश लोग है। नहीं वो अच्छा है। किसी का जो बोलता है ना मानता नहीं, इतना मकरा है ना, किसी का बात नहीं सुनता है। ये अच्छी लड़की है। ओह ये लोग ना बहुत बदमाश है। ले लीजिए, क्या करें, ले लीजिए। जाओगे देखिए चलो देखिए तो, चलो। हाँ वो तो क्यूट है ये बदमाश हाँ है। इसका नहीं लेना पड़ेगा। दोनों ही क्यूट है। इसका पुलिस के साथ देना है। देखिए ना, गुस्सा हो गया देखो। हाँ गुस्सा हो गया, और भी गुस्सा हो गया। टाटा। बाय करो, बाय झुटकी বাই। আমরা এখান থেকে চাউমিন নিচ্ছি। ওনারা মোমো ছিল কিন্তু মোমো এখন আর নেই, মোমো শেষ হয়ে গেছে। তো মা নিয়েছে এদিকে ভেজ চাউমিন। ভালো মা খেতে? নুডলস গুলো ভালো লাগে। হ্যাঁ দেখি নুডলসটা মোটা ম্যাগি। মানে চলে এসছে আমাদের এগ চাউমিন, গরম গরম একদম। তো আমাদের কফি চলে এসছে আর ভালো হাওয়া দিচ্ছে এখন। ঠান্ডা লাগছে রামুন্দা, তাই না? বেশ ঠান্ডা লাগছে, তার মধ্যে এই কফি দারুণ। কেমন কফিটা? ভালো, সুন্দর। বাবা গিজার ছেড়ে দিল গরম জল। আমি তো ঠান্ডা জলে আমি গরম জলে স্নান করি না। আমি আমাদের রিসোর্ট থেকে আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে। এদিকে এটা ভেজ পকোড়া আর এখানে আছে চা। ভেজ পকোড়া তো সেটাই তো বললাম দিদি, সুন্দর মানে ভেজ পকোড়া। তো আমরা সবাই এখন এক ঘরে, এটা বাবা মার ঘর, আর এখানে এসে আমরা টিফিনটা সারছি। ব্যাপক ভেজ পকোড়া এত বসো কিছু না। ভালো না বাবা? মাঞ্চুরিয়ান। তো আমাদের এই চিকেন পকোড়া এত ভালো লেগেছে যে আমরা আবার, এটা চিকেন পকোড়া না, সরি ভেজ পকোড়া এত ভালো লেগেছে যে আমরা আবার বানিয়ে নিয়ে এসেছি। আমরা রাতেও দিচ্ছি না, সব খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এবার গুনে গুনে খাতো। আমার জন্য দুটো রাত খাবে। আমি একটা নিয়েছি। তোমার আর নেই। আমার নেই। এই গুনে গুনে যাও। এই গুনে গুনে খাও। আমাকে একটা দিয়ে দাও। আমার দিয়ে দাও। দুটো মা দুটো দাও। নিয়েছি। ছোট একটা, বাবা একটা, টাউন একটা, মানে একটা, বন একটা। দারুণ টেস্টি, দেখতে একদম পেঁয়াজির মতো, কিন্তু এর মধ্যে নানান রকমের ভেজিটেবল আছে। গাজর আছে, বাঁধাকপি আছে, তারপর কি বলে ফুলকপি আছে। দারুণ লাগছে। আমি পরে দিচ্ছি, আবার এক করে দিচ্ছি। কি গো বাবলি ভাগ করে কিরম করে দেখো, বলবে এই তোমার একটা, আমার একটা, তোমার দুটো। ও আচ্ছা আচ্ছা, ভাইরাল টিকটক ভিডিও দেখাচ্ছে রাউন্ডা। সন্ধ্যের পর থেকে এত ঠান্ডা পড়ে গেছে যে আমি দুটো পরে আছি, যে ভীষণ ঠান্ডা পড়েছে। এই যে কম্বল নিয়ে রেখে দিয়েছি। তো খাবার চলে এসছে, আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। গরম ধোয়া উঠছে দেখো। এখানে রাতের ডিনারটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হয়, মানে ধরো ওই 9টা সাড়ে 9টার মধ্যে ডিনারটা তোমাকে কমপ্লিট করে নিতে হবে। আর এই হোমস্টের যে শেফ ছিল সে এত সুন্দর রান্না করে, মানে বাঙালি খাবার বলো কি চাইনিজ, প্রত্যেকটা খাবারই সো টেস্টি। আরেকজনের ছেলে মানুষই করার তো কোনো বয়সই লাগে না, তোমরা দেখতেই পেলে। তো মা এখানে কালকে কি ড্রেস পরবে সেটা সিলেক্ট করে রাখছে, আমরাও তাই করে রাখবো রুমে গিয়ে। আর এখানে সবাই বসে আছে খাওয়া দাওয়ার পর, সৌরভ খেলা দেখছে। কলকাতা
তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি। এই ব্লগটা আর বড় করবো না, এখন রুমে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সকালে আমাদের 8টার সময় গাড়ি আছে, বেরিয়ে যাবো এখান থেকে। কালকে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। রাস্তায় যতগুলো ভিউ পয়েন্ট আছে সবগুলোতে দাঁড়াবো, দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখার জন্য নতুন একটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি। তো আজকের জন্য গুড নাইট, টাটা।